বাসায় মেহমান আসলে আমরা খুব খুশি হয়ে যাই। আপনাদের ভাইয়া বলে মেহমান যেদিন আমাদের বাসায় আসে সেই দিন নাকি তার ইনকাম বেড়ে যায়, মেহমান তার রিজিক নিয়ে আসে, উল্টো মেহমানের রিজিকে আমরা একটু ভালো মন্দ খেতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার বাসায় মেহমান আসবে, সেই জন্য ঘরের অন্য কাজ আর করব না, ঘরটাকে ভালো করে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। এখন চলে আসলাম রান্নাঘরে। এই তো কি কি বাজার আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে গরুর মাংস আনা হয়েছে, তারপরে ইলিশ মাছ আনা হয়েছে, আর হয়েছে তেলাপিয়া মাছ। এই বাজারগুলো আনতেই প্রায় 1600 টাকা চলে গেছে। কি একটা অবস্থা, বর্তমান বাজারে টাকার কোনো মূল্য নেই। হাত ভরে বাজার করতে গেলে অনেক টাকা লাগবে, এই কটা বাজারই এত দাম, বোঝেন ঠেলা। তো এই তো আমি এখন মাংসটাকে ধুয়ে তারপরে বসিয়ে দিব। মাংসটাকে আমি প্রায় সময় হাতে মাখিয়ে রান্না করি, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। সব ধরনের মশলা আগেই বেটে রেখেছিলাম, এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। এইভাবে হাতে মেখে মেখে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়। আর এই যে কড়াইটা দেখছেন, এটা হচ্ছে আমার ভাইরাল কড়াই। এই কড়াইয়ের ভিডিওটা ছাড়তেই টিকটকে ভাইরাল হয়ে যায়, সেই থেকে এই কড়াইটা আমার অনেক প্রিয়। তো এই কড়াইতে রান্না করতে আমার কিন্তু অনেক ভালো লাগে। ওই যে কথায় আছে না, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এই কড়াইতে রান্না করে আমি এত মজা পেয়েছি, আমার তো এই কড়াইতেই রান্না করতে ইচ্ছে করে সব সময়। তো এই তো গরুর মাংসটা খুব ভালোভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দিক দিয়ে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এখন সরিষা মাখিয়ে নিব। আজকে আবার একটু সরিষা ইলিশ রান্না করব। আমার বাসায় যে মেহমান এসেছে তার আবার সরিষা ইলিশ খুব পছন্দ। আমার হাতের সরিষা ইলিশটা নাকি অনেক বেশি ভালো লাগে। তো এই তো সরিষা ইলিশটা রান্না করার জন্য আমি সব মশলা কিন্তু পাটাই বেটে নিয়েছিলাম। তো ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আর এই বাটাবাটির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না। তো এই তো সব ধরনের মশলা এখানে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, সরিষা বাটা দিয়েছি, আর একটুখানি জিরা বাটা দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটুখানি সরিষার তেল দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছে ছোট ছোট ডিম হয়েছে, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাছের সাথে ডিম খেতে খুব মজা লাগে। তো এই তো মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই দিক দিয়ে আমার গরুর মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, এখন দেখবো সেদ্ধটা কেমন হয়েছে। তারপরে ঝোলের পানিটা দিব। পাশের চুলায় দিয়ে এই চুলায় আবার ইলিশ মাছটা বসিয়ে দিচ্ছি। তেলটা গরম করে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিব। মাছটাও ভাজা হবে আর এই যে মশলাটাও ভাজা হবে। তারপরে এখানে ঝোলের পানিটা দিব। সরিষার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিব। আর এই দিক দিয়ে আমার গরুর মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর আমি গরুর মাংসতে আলু দিতে চাইনি, কিন্তু আমার ছেলেরা এসে বলে আলু না দিলে তারা খাবেই না। তারপরে একটুখানি আলু দিয়েছিলাম, আর এই তো ঝোল দিয়ে সুন্দর করে গরু মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে এই তো সরিষা ইলিশটা কষানো হয়ে গেছে, ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো এই তো আমার দুইটা রান্নাই কমপ্লিট। তারপরে এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছটাও ভুনা করে ফেলছি। এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজকের মাছটা কাঁচাই রান্না করতেছি, যেহেতু মাছটা একদম তাজা ছিল, একদম জ্যান্ত লাফানো মাছ। এইভাবে কষিয়ে রান্না করলেই কিন্তু বেশি মজা লাগে। তো এই তো মাছটা বসিয়ে ঢেকে দিচ্ছি। আর দুপুরে রান্না বান্না ঝটপট করে শেষ করছি। মেহমান আসলে চেষ্টা করি দুপুর 1টার মধ্যে মেহমানকে খাবার দিয়ে দিতে। তো তারপরে ঘরের সব কাজ করে ফেলেছি। আমার বাসায় যে মেহমানটা এসেছে তাকে আবার পাঠিয়ে দিয়েছি আমার ছোট ছেলেটাকে মাদ্রাসায় আনতে। আমার বাসায় যে মেহমানই আসুক না কেন আমার ছোট ছেলেকে আনতে হয়, কেননা আমি রান্নায় ব্যস্ত থাকি, আমার ছোট ছেলেকে আনার সময় পাই না। তো তারপরে তারা আসার পরে এই তো এখন রান্না বান্না শেষ, সবাইকে দুপুরে খাবার দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।